হলো নবম শ্রেণীর শিক্ষার্থীরা, একেএমএস অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের বিষয় হলো পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায়। অধ্যায়ের নাম হলো বল বা ফোর্স। লেকচারে দেখো, যেহেতু অধ্যায়ের নাম বল, তাই প্রথমেই জানতে হবে বল কাকে বলে। দেখো, আমরা যদি বলের সংজ্ঞা দিতে চাই, প্রথমে বলের সংজ্ঞাটা অন্যান্য সংজ্ঞা থেকে একটু ব্যতিক্রম। বলের সংজ্ঞাটা শুরু হয় প্রথমে যা দিয়ে। এই যে যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। দেখো, বল ইংরেজি হলো ফোর্স। এই জন্য বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। দেখো, বল একটি ভেক্টর রাশি। বল পরিমাপের সমীকরণ হইল, বল পরিমাপের সমীকরণ হলো বল সমান সমান ভর ইনটু ত্বরণ। অর্থাৎ কোন বস্তুর ভরকে ত্বরণ দ্বারা গুণ করলে প্রযুক্ত বলের পরিমাণ পাওয়া যায়, বা F = ma। দেখো, এই সমীকরণ থেকে আমরা বলের একটা একক বের করতে পারি। দেখো, বলের একক, ভরের একক m হলো ভর, ভরের একক হলো কেজি, m হলো ত্বরণ, ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই সমীকরণ থেকে আমরা বলের এককটা কি পাইতেছি? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু বলের SI একক হলো, দেখো, বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে বলের SI একক নিউটন। যেহেতু একজন বিজ্ঞানীর নাম অনুসারে, এই জন্য এটাকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয় সংক্ষেপে। বলের SI একক নিউটন। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং 1 নিউটন সমান সমান 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এই সমীকরণ থেকে আমরা 1 নিউটন বলের সংজ্ঞা দিতে পারি। সংজ্ঞাটা পরে দিব, এর আগে আমরা লিখি বলের মাত্রা। বলের মাত্রা সমীকরণটা কি হবে? দেখো, F, আর আমরা একটু আগে F সমান কি, F সমান আমরা পাইছি m * a, অর্থাৎ ভর ইনটু ত্বরণ। তাহলে ভরের মাত্রা হলো ক্যাপিটাল M, আর ত্বরণের মাত্রা হলো Lt - 2। অর্থাৎ বলের মাত্রা সমীকরণ হলো F = m Lt - 2। এখানে তার ব্র্যাকেট দিতে হবে, যেহেতু এটা একটা মাত্রা সমীকরণ। দেখো, এরপরে আমরা আসি 1 নিউটন বল। দেখো, উপরের সমীকরণ থেকে আমরা দেখতে পারতেছি 1 নিউটন বল সমান সমান 1 কেজি * মিটার পার সেকেন্ড স্কয়ার। এই সমীকরণ থেকে আমরা 1 নিউটন বলের সংজ্ঞা দিতে পারি যে বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে,
তাকে 1 নিউটন বলবো। দেখো এই সংখ্যা আমরা এই সমীকরণ থেকে বের করতে, যদি তোমাদের মনে না থাকে এই সমীকরণ থেকে বের করে নিও। 1 নিউটন বলের সংখ্যা হলো যে বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বল বলে। দেখো এখন যদি পরীক্ষায় আসে যে 10 নিউটন বল বলতে কি বোঝায়, তাহলে প্রথমেই তোমরা কি করবে, 1 নিউটন বলের সংজ্ঞা দিবে। প্রথমেই লিখবে যে বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বল। পরে লিখবে যে 10 নিউটন বল বলতে বোঝায় যে বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, অথবা 2 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, অথবা 5 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে। অর্থাৎ দেখো 10 নিউটন বল সমান সমান আমরা লিখতে পারি 10 নিউটন বল সমান সমান 1 কেজি ইনটু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, অথবা লিখতে পারতেছি আমরা 2 কেজি ইনটু 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, অথবা লিখতে পারি 5 কেজি ইনটু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, অথবা 10 কেজি। অর্থাৎ সেই ক্ষেত্রে তুমি 10 নিউটন বল বলতে কি বুঝো এই চার ভাবেই বলতে পারো। এরপর আমরা আসি নিউটনের গতিসূত্র। দেখো স্যার আইজ্যাক নিউটন 1687 খ্রিস্টাব্দে ভর, গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে গিয়ে 3টি সূত্র প্রদান করেন। তার নাম অনুসারে এই সূত্রগুলোকে নিউটনের সূত্র বলা হয়। দেখো নিউটনের প্রথম সূত্রটা হলো নিউটনের প্রথম সূত্র। দেখো নিউটনের প্রথম সূত্রটি হলো বাহির থেকে বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির হয়ে থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে। এটা হলো প্রথম সূত্র। এই প্রথম সূত্র দেখো, আর একটা দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটি হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। তৃতীয় সূত্রটি হলো প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। দেখো নিউটনের গতির প্রথম সূত্র থেকে দুটি বিষয়ের ধারণা পাওয়া যায়। এক নাম্বার হলো বল, দুই নাম্বার হলো জড়তা। গতির প্রথম সূত্র থেকে এই দুটি বিষয়ের ধারণা পাওয়া যায়। তো বল তো বললাম, এখন আমরা জড়তা কাকে বলে জানবো। দেখো
জড়তা কাকে বলে? জড়তার সংজ্ঞা হলো কোন বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা অথবা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকেই বস্তুর জড়তা বলে। জড়তা দুই প্রকার, একটা হলো স্থিতি জড়তা আর একটা হলো গতি জড়তা। দেখো স্থিতি জড়তা, দুই নাম্বার হলো গতি জড়তা। দেখো স্থিতি জড়তা কাকে বলে? স্থিতি জড়তার সংজ্ঞা হলো স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা অথবা সেই স্থিতি বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকেই বলা হয় স্থিতি জড়তা। যেমন ধরো আমি এখানে দাঁড়ায় আছি, স্থির অবস্থায় দাঁড়ায় আছি, আমি যদি গতিশীল হইতে চাই তাহলে অতিরিক্ত বল প্রয়োগ করতে হবে। অথবা মনে করো যে আমরা রিকশায় বা বাসের মধ্যে বসে আছি, স্থির হয়ে বসে আছি, হঠাৎ করে রিকশা বা বাস যদি চলতে শুরু করে, বাস বা রিকশার সাথে সাথে আমাদের শরীরের নিচের অংশ গতিশীল হলেও শরীরের উপরের অংশ এই স্থিতি জড়তার জন্য স্থির থাকতে চায়, পরে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে। এছাড়াও স্থিতি জড়তার আরো উদাহরণ আছে। যেমন ধরো তোমরা যখন ক্যারাম খেলো, ক্যারাম খেলার সময় ক্যারামের গুটিগুলো যখন একটা আরেকটার উপরে রাখো, রাখে যখন স্ট্রাইক দিয়ে আঘাত করো, তখন ক্যারামের নিচের গুটিটি শুধু গতিশীল হয় আর উপরের গুটিগুলো স্থিতি জড়তার জন্য স্থির থাকে। এছাড়া স্থিতি জড়তার আরো উদাহরণ হলো কোন কাঁচের জানালায় যদি কাছে থেকে গুলি করা হয় তাহলে গুলির যে অংশটুকু কাঁচের সংস্পর্শে আসে, কাঁচের সেই অংশের কণাগুলি শুধুমাত্র গতিশীল হয়, অন্য অংশের কণাগুলো স্থিতি। ফলে কাঁচ সম্পূর্ণ কাঁচ ভাঙে না, শুধুমাত্র কাঁচের গুলির সমায়তনের একটা ছিদ্র হয়। দেখো এছাড়া আরেকটা উদাহরণ আছে স্থিতি জড়তা, সেটা হলো কোন মোটা কম্বল কোনো কিছুতে ঝুলিয়ে যদি কাঠি দিয়ে আঘাত করা হয় তাহলে কম্বলের যে ধুলোবালি আছে তা এই স্থিতি জড়তার জন্য স্থির থাকে। কাঠির আঘাতে কম্বল গতিশীল হইলেও ধুলোবালিগুলো স্থিতি জড়তার জন্য স্থির থাকতে চায়, ফলে ধুলোবালিগুলো কম্বলের ঠিক নিচে পড়ে, সেটাও স্থিতি জড়তার একটা উদাহরণ। দুই নাম্বার হলো গতি জড়তা কাকে বলে? দেখো গতি জড়তার সংজ্ঞা হলো কোন গতিশীল বস্তু সেই গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা অথবা তার সেই গতি বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকেই বলা হয় বস্তু গতি জড়তা। দেখো গতি জড়তার উদাহরণ হলো যেমন ধরো একটা বাস চলতেছে, আমরা বাসে বসে আছি অথবা রিকশা চলতেছে, হঠাৎ করে যদি বাস বা রিকশার ড্রাইভার বাস বা রিকশাকে ব্রেক কষে, ব্রেক কষার সাথে সাথে আমাদের শরীরের নিচের অংশ রিকশা বা বাসের সাথে স্থির হবে, কিন্তু শরীরের উপরের অংশ গতি জড়তার জন্য সে গতিশীল থাকতে চায়, ফলে আমরা কি সামনের দিকে এই যে ঝুঁকে যাই। গতি জড়তার আরো উদাহরণ আছে। যেমন ধরো এই যে বৈদ্যুতিক পাখা আছে, সেই বৈদ্যুতিক পাখার সুইচ অফ করলেও কিন্তু সেটা কিছুক্ষণ চলে, সেটা হলো আমাদের গতি জড়তার জন্য। গতি জড়তার আরেকটা উদাহরণ হলো তোমরা যদি বাস বা ট্রেনে ছাদে বসে কোনো একটা ক্রিকেট বলকে উপরের দিকে নিক্ষেপ করো, তাহলে বাস বা ট্রেন যদি চলতেও থাকে তাহলে গতি জড়তার জন্য সেই বল আবার তোমার হাতে ফিরে আসবে। যদি
কোনো বস্তুর ভর m এবং বেগ v হয় তবে ভরবেগ p সমান সমান mv। দেখো এই সমীকরণ থেকে আমরা ভরবেগের একক নির্ণয় করতে পারি। ভরবেগের SI একক, দেখো ভরের একক কেজি আর বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের SI এককটা কি পেলাম আমরা? কেজি মিটার পার সেকেন্ড। এখান থেকে ভরবেগের মাত্রা নির্ণয় করতে পারবো আমরা। দেখো এই সমীকরণ থেকে নির্ণয় করব m হলো ভর, ভরবেগ নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে F = m এ প্রতিপাদন। দেখো এটা প্রতিপাদন করার জন্য আমরা একটা চিত্র ব্যবহার করতে পারি। ধরি m ভর বিশিষ্ট একটা বস্তু u আদি বেগ নিয়ে চলছে। এই বস্তুর উপর F সমবল t সময় ধরে প্রয়োগ করার পর বস্তুটি v বেগ প্রাপ্ত হবে। এই চিত্র থেকে এই কথাগুলো তোমরা মনে রাখবা। মনে করি m ভর বিশিষ্ট একটা বস্তু u আদি বেগ নিয়ে চলছে। বস্তুটির উপর F সমবল t সময় ধরে প্রয়োগ করার পর বস্তুটি v বেগ প্রাপ্ত হলো। সুতরাং t সময়ে প্রথমে আমরা লিখি, সুতরাং বস্তুর আদি ভরবেগ, দেখো ভর ছিল m আর আদি বেগ u, তাহলে আদি ভরবেগ হলো m। বস্তুর শেল ভরবেগ mv। সুতরাং t সময়ে ভরবেগের পরিবর্তন mv mu। সুতরাং একক সময়ে ভরবেগের পরিবর্তন mv mu বাই t। বা দেখো আমরা এখান থেকে m কমন নিতে পারি। m কমন নিলে v u বাই t। দেখো m a, যেহেতু a সমান সমান v u বাই t, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার সমান সমান হলো ma। তো নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমরা আগে পড়ছি। আগে বলছি নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি হলো যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে দ্বিতীয় সূত্র থেকে দেখো নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে পাই ma সমানুপাতিক f। যেহেতু বস্তুর উপর প্রযুক্ত বল ছিল f,
এখান থেকে দেখো আমরা লিখতে পারি বা m a equal to k into s। এখানে k একটি সমানুপাতিক ধ্রুবক। দেখো এখানে k একটি সমানুপাতিক ধ্রুবক। দেখো k এর মান রাশিগুলোর এককের প্রকৃতির উপর নির্ভর করে। যেমন 1 নিউটন বল বা একক বলের সংজ্ঞা থেকে আমরা আগেই দেখছি, যে বল 1 কেজি ভরের কোন বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বল বলে। অর্থাৎ যদি m equal to 1 কেজি, a equal to 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তবে f equal to 1 নিউটন। দেখো 1 নং হাতে পাই। দেখো এখানে m এর মান যদি 1 বসাই, বা দেখো এখানে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার সমান আবার লিখতে পারি 1 নিউটন k ইনটু 1 নিউটন। সুতরাং k এর মান আমরা লিখতে পারি k সমান সমান 1। এই k এর মান একদম সমীকরণে বসিয়ে পাই দেখো যদি একদম সমীকরণে আমরা বসাই তাহলে কি পাইতেছি, m a equal to k এর মান 1 into f। সুতরাং f equal to m a। অর্থাৎ বল সমান সমান বল ইনটু ত্বরণ। এই সমীকরণকে বল পরিমাপের সমীকরণ বলে, অথবা বল সমান সমান ভর ইনটু ত্বরণ। তো বল ভর ও ত্বরণের মধ্যে সম্পর্ক। দেখো এটা যদি এই সমীকরণটা যদি আমরা বিশেষ ক্ষেত্রে কি লিখতে পারি, এখানে f হলো বল, m হলো ভর, a হলো ত্বরণ। আমরা জানি কোন বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। তাহলে যদি ভরের পরিবর্তন না হয়, যেহেতু ভরের কোনো পরিবর্তন হয় না, তাই m হলো ধ্রুবক। m যদি ধ্রুবক হয় তাহলে এই সমীকরণে আমরা লিখতে পারি f সমান সমান ধ্রুবক ইনটু a। আবার আমরা জানি সমান ও ধ্রুবকের পরিবর্তে এটা আমরা সমানুপাতিক দিতে পারি। অর্থাৎ কোন বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুতে সৃষ্ট ত্বরণের সমানুপাতিক। এই নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে যেমন আমরা F equal to m এর প্রমাণ করতে পারি, ঠিক তেমনি এই নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে গতির প্রথম সূত্র প্রমাণ করা যায়। দেখো গতির
দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি F equal to m। দেখো নিউটনের গতির প্রথম সূত্র হলো যে বাহির থেকে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুসমবেগে একই সরলরেখায় চলতে থাকবে। তো দেখো যদি বাহির থেকে বল প্রয়োগ না করা হয়, যদি বাহির থেকে বল প্রয়োগ না করা হয় তবে F equal to 0। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো এই উপরের সমীকরণটা লিখতে পারি 0 equal to m আর এর সমান লিখতে পারি b minus u by t। যেহেতু ত্বরণের সমান সমান এই যে b minus u by t। দেখো বা এখান থেকে আমরা লিখতে পারতেছি n into b minus u equal to 0, কারণ t তে 0 রে গুণ করলে 0ই হবে। দেখো এই সমীকরণ থেকে আমরা লিখতে পারতেছি হয় m equal to 0 অথবা b minus u equal to 0। তো যেহেতু বস্তুর বল কখনো শূন্য হয় না, বস্তুর বল কখনো শূন্য হয় না, তাই m not equal to 0। দেখো বলের ঘাত দেখো বলের ঘাতের সংজ্ঞা হলো বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। অর্থাৎ কোন বস্তুর উপর প্রযুক্ত বল তা কোন বস্তুর উপর t সময় ধরে এক বল প্রয়োগ করলে বলের ঘাত j equal to f into t। তাহলে এই সমীকরণ থেকে বলের ঘাতের এককটা কি পাবো আমরা? বলের একক নিউটন আর সময়ের একক হলো সেকেন্ড। নিউটন সেকেন্ড বা দেখো নিউটন সমান আমরা জানি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু সেকেন্ড। এটার উপর পাওয়ার 1 আছে মনে মনে, কেজি মিটার পার সেকেন্ড। অর্থাৎ বলের ঘাতের একক হলো কেজি মিটার পার সেকেন্ড। এখান থেকে বলের ঘাতের মাত্রা আমরা নির্ণয় করতে পারি। দেখো এক হলো বল, বলের মাত্রা আমরা একটু আগে নির্ণয় করছি। দেখো n r t - 2 into
টি। তাহলে এখান থেকে আমরা কি পাইতেছি এম এল টি মাইনাস 1। এটা হলো বলের ঘাতের মাত্রা। দেখো আরেকটা প্রমাণ আছে, সেই প্রমাণটা হলো বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাতের সমীকরণটা কি আমরা জানি? আমরা জানি বলের ঘাত যে সমান সমান F ইনটু T। দেখো আবার F সমান আমরা জানি M ইনটু T, যেহেতু F ইকুয়াল টু M A। আবার A সমান আমরা জানি B মাইনাস U বাই T ইনটু T, যেহেতু A সমান B মাইনাস U বাই T। দেখো এখানে T কাটা যাবে, তাহলে থাকবে M ইনটু B মাইনাস M V মাইনাস M। অর্থাৎ বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। আজকে এই পর্যন্তই থাক, আগামী ক্লাসে আমরা শেষ করব।